দেখুন, ঘটনার 13 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে, এখনো মূল অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর এই যে ছবি দেখছেন, এতটা বেপরোয়া দুষ্কৃতীরা যে এবিপি আনন্দর ওপর তারা হামলা করে, রক্তাক্ত হয় সাংবাদিক, এবিপি আনন্দর সাংবাদিক ময়ূখ ঠাকুর চক্রবর্তী খবর সংগ্রহ করতে গিয়ে পিলখানা রোডে যখন তিনি যান খবর সংগ্রহ করতে, সেই মুহূর্তে দুষ্কৃতীরা হামলা চালায়, মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়, নাকের হাড় ভেঙে দেওয়া হয়। হাওড়ায় এতটাই বেলাগাম দুষ্কৃতী দৌরাত্ম্য। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি, তিনি নিজে কি বলেছেন, কি ঘটে সেই সময়, শুনুন তার মুখে। আজকে সকালবেলা হাওড়ার পিলখানাতে একটা মার্ডার হয় এবং সেই কাভারেজের জন্য আমার অফিস থেকে আমাকে অ্যাসাইন করা হয় কলকাতা থেকে ওখানে যাওয়ার জন্য। হাওড়ার যিনি বিধায়ক রয়েছেন তার সঙ্গে তার ইন্টারভিউ নিতে নিতে আমি জিটি রোড পিলখানা যে ক্রসিং আছে সেখানে আসি। এরপর ওর যে ডিজিজ যে মারা যায় তার বডিটা ওখানে আসে, বডিটা ভেতরে ঢোকানো হয়। আমি এবং আমার ফটো জার্নালিস্ট আমরা ওখানে ওয়েট করছিলাম। আচমকাই একটা আনরুলি মব, অ্যারাউন্ড 15-20 জন হবে, তারা চলে এলো এবং এসে অশ্রাব্য গালিগালাজ। আমার ফটো জার্নালিস্ট উজ্জ্বল ঘোষ ওখানে দাঁড়িয়েছিল, ওকে উদ্দেশ্য করে গালিগালাজ করলো এবং আমাকে কোনো কারণ ছাড়া, আমাকে এবং আমার ফটো জার্নালিস্ট একটু পাশে ছিল, বেপরোয়াভাবে মারতে শুরু করলো। এবং একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম যে যারা মারধর করলো তাদের ইনিশিয়ালি 1-2 মারলো, ওই দেখে আরও 10-15 জন তারা কিছু জানেনই না, কিন্তু তারাও বেপরোয়াভাবে মারতে শুরু করলো। আমার চশমা ছিল একটা, চশমাটা ওখানে ভেঙে গেল সঙ্গে সঙ্গে, ফোনটা ছিটকে পড়ে গেল। এরই মাঝে যা হয়, নাক দিয়ে গলগল করে রক্ত, সারা গায়ে রক্ত। হ্যাঁ, নাক দিয়ে প্রচণ্ড ব্লিডিং স্টার্ট হয়ে গেল ওই মারধরের জন্য। আমি ওদেরকে বললাম যে আমাকে মারার তো কোনো কারণ নেই ভাই, আপনার যদি কিছু বলার থাকে আপনি বলুন, আমরা সেটাও দেখাবো। আমরা তো দুপক্ষের। কতজন ছিল? প্রায় 15-20 জন ছিল। হ্যাঁ, একদম গলির ভেতরে নিয়ে গিয়ে টেনে হিঁচড়ে একটা ল্যান্ডিং ছিল সেখানে বসিয়ে পুরো মারধর করলো। এবং যারা মারধর করলো তারা অনেকে জানেই না যে তারা কেন মারধর করছে। ওরা জার্নালিস্ট দেখে আইডেন্টিফাই করেই মেরেছে। সাফিক খান যে ব্যবসায়ী যাকে গুলি করে খুন করা হয়েছে, সেই খুনের সঙ্গে যুক্ত যে সেই হারুন, যাকে কিন্তু গৌতম চৌধুরী, যিনি হাওড়া উত্তরের বিধায়ক, সেই গৌতম চৌধুরীর বাইকের পিছনে দেখা গিয়েছে। সেই গৌতম চৌধুরী কিন্তু নিহত সেই প্রমোটারের বাড়িতে দেখা করতে আসেন। এবং তোমাকে বর্তমান যে চিত্র দেখাবো, যে সেই নিহত প্রমোটারের বাড়িতে দেখা করতে আসার পরে যে চিত্র দেখা যাচ্ছে, এলাকার বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছেন, তাদের সঙ্গে কিন্তু রীতিমতো বচসায় তারা কিন্তু রীতিমতো তাকে দেখে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং যে চিত্র বারংবার উঠে আসছে, যে ভিডিও প্রকাশ করেছে বিজেপি, যেখানে বলা হচ্ছে, বিজেপির তরফের থেকে বলা হচ্ছে যে এখানে কিন্তু গৌতম চৌধুরীর বাইকের পেছনে কিন্তু দেখা গিয়েছিল হারুন খানকে, এবং হারুন খান কিন্তু এই গুলি চালানোর ঘটনায় যুক্ত এবং খুনের ঘটনার সঙ্গে যুক্ত। এবং সেখানে সেই মৃত প্রমোটারের কাছে, খুন হয়ে যাওয়া সেই প্রমোটারের বাড়িতে যখন গৌতম চৌধুরী, হাওড়ার উত্তরের বিধায়ক, তিনি যখন দেখা করতে আসেন, তখন কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা, পরিবারের সদস্যরা। তোমাকে সেই চিত্রে দেখাচ্ছি সরাসরি, তুমি দেখতেই পাচ্ছ সেখানে কিন্তু বিধায়ক রয়েছে এবং বিধায়ককে ধরেই কিন্তু বিক্ষোভ চলছে। এই যে গোটা ঘটনা, বিজেপির তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে বাইকের পেছনে কিন্তু যে খুনের সঙ্গে যুক্ত হারুন খান, সেই হারুন খান রয়েছে। এবং সেই ঘটনার পর গৌতম চৌধুরী কিন্তু তিনি অস্বীকার করেছেন যে তিনি অনেককেই চেনেন না, এরকম বহু মানুষের সঙ্গে তাদের সাক্ষাৎ করতে হয়, যেহেতু তিনি বিধায়ক, সুতরাং এক্ষেত্রে কিন্তু এমন কোনো বিষয় নেই যে তিনি তাকে চিনতেন। হ্যাঁ, এবং বিধায়ক বেরিয়ে আসছেন, তুমি দেখতে পাচ্ছ সেই চিত্র। এবং এক্ষেত্রে কিন্তু রীতিমতো বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। वो बोले हैं कि हम उसका सहारा बनेंगे और उन लोग का साथ देंगे, हम लोग का साथ देगा, वो बोले। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।